শুভ সকাল বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো, আজ হচ্ছে মঙ্গলবার। আর সকাল সকাল বলতে একটু লেট করে উঠেছি, কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না, উঠতে একটু লেট হয়ে গেছে। আর এই যে দেখো, আমি সকালবেলায় উঠে ঘরটা কিছুটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঘরদোর সব ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো কালকে যেহেতু ট্যাপে জল ছিল না, কারেন্ট ছিল না, ট্যাঙ্কিতে জল তোলা হয়নি, তার জন্য বাসন টাসন কিচ্ছু ধোয়া হয়েছিল না, রান্নাঘরটাও পরিষ্কার ঠিকঠাক মতো করা হয়েছিল না। তো চলো, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এই যে দেখো, এদিকে কিছু জামা কাপড় আছে, সেগুলোও আমি একটু কাচাকুচি করে নেব। তো বাইরেটা দেখো, আজকে একটু রোদ উঠেছে, মানে কিছুটা পরিষ্কার। তো এই যে আমার এদিকে কাজ প্রায় কমপ্লিট, যদিও এখনও ঘরদোর মুছিনি। ছেলে এখানে দুষ্টুমি করছে, ওর খেলনাগুলো নিয়ে খেলছে। আর এই যে দেখো, বাসনগুলো এখানে আমি মেজেছি, এখন ধুয়ে নেব। তো চলো, বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপর রান্নাঘরটা মুছে নেব। কারেন্ট না থাকলে সত্যিই মানুষের খুব কষ্ট হয়, এখনকার দিনে মানুষের সত্যিই খুব কষ্ট। কারণ কালকে ঝড় হয়েছিল, কাল তো সারাদিন কারেন্ট ছিল না, আর ট্যাঙ্কিতে জলও তোলা হয়নি, যার জন্য খুব কষ্ট পেয়েছি। জল টেনে নিয়ে এসে তারপরে কাজ করতে হয়েছে। তো এইদিকে বাসনগুলো আমি রাত্রিবেলাতে জমা রেখেছিলাম, যা কারণ কালকে আমি ভেবেছিলাম হয়তো সকালে কারেন্ট আসবে, সেই জন্য আমি আর বাসনগুলো মাজিনি। তো ভোরের দিকে কারেন্ট এসেছে, যদিও ট্যাঙ্কিতে জল তোলা হয়েছিল না। তো সকালবেলায় উঠে বলে আসলাম নিচে, দিয়ে ট্যাঙ্কিতে জল তুলে দিয়েছে। আর আমি সেই জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ এরপর রান্না করতে আছে। রান্নার কোনো কিছু নেই, ও বাজারে গেছে, তো বাজার থেকে আসলেই রান্না শুরু করব। আর এই যে দেখো, বাসন ধোয়া হয়ে গেছে, আর ও বাজার থেকে চলেও এসেছে। আর যেসব শাকসবজিগুলো নিয়ে এসেছিলো, দেখি কি রান্না করি, এখনও ঠিক হয়নি, যেহেতু আজকে আমাদের মঙ্গলবার, নিরামিষ খাই আমরা। আর ওকে এখানে আমি চা দিয়ে দেবো, সকালে চা না খেয়ে গেছে, তো এখন ওকে আমি চাটা দিয়ে দেবো। আমাদের সকালে উঠে মানে যখনই চা করি তখনই ফ্লাক্সেই রাখা হয় চাটা, কারণ একবার চা ও খায় না, আমি একবার খাই, আর সন্ধ্যায় একবার খাই। ও 2-3 বার করে চা খায়, তার জন্য ফ্লাক্সে চা রেখে দিই। তো চলো, এখন আমি ওকে চাটা দিয়ে দিই, তারপরে ভাববো যে সকাল সকাল কী রান্নাবান্না হবে, তারপরে আবার দুপুরে রান্না আছে। তো চাটা আমি এখানে ট্রেতে দেবো, কারণ ওকে প্লেটে দিলে হয় না, ট্রেতে দিলে অনেকটা জায়গা পাই, চাটা পড়ার ভয় থাকে না। আর সকালে বেশি বিস্কুট খায় না, ও একটা বিস্কুট খায়, তার জন্য ওকে আমি একটা বিস্কুট দিয়ে দেব। তো রেডি, এখন ওকে দিয়ে চলে আসব। তো চলো দিয়ে আসি। আর এই যে দেখো, আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়েছি আলুর তরকারি, এদিকে ছেলে ম্যাগি খাবো বললো, তার জন্য একটু ইপি বসিয়ে দিয়েছি। আর এখানে আছে ময়দাটা মাখবো। তো তার আগে যে জলটা ফুটে গেছে, ওটাতে আমি চাল দিয়ে দেবো। এদিকে আলুর তরকারিটাও হয়ে যাবে, ভাতটাও প্রায় হয়ে আসবে, কিছুটা রান্না এগিয়ে থাকবে। আর চলো, এখানে পরোটাটা করে নিচ্ছি, আর এদিকে ডাল বসিয়েছি, কারণ মানে আমার সব কিছু একসাথে রেডি করে নিয়েছি, কারণ লেট হয়ে যায়। আর চলো, পরোটাটা করে নিই। আমি পরোটা করতে করতে ছেলে চলে এসেছে, ও বলে না আমিও পরোটা করব। তো যেহেতু রোজ দিনই আমার রুটি পরোটা, যখনই আমি কিছু না কিছু করি তখনই ও চলে আসে। তো ওইদিকে পরোটাটা বেলছে, আর এদিকে আমার তৈরি পরোটাটা হচ্ছে। ও আমার সাথে বকবক করছে আর পরোটা করছে। দেখো পরোটাটার কী অবস্থা করেছে, তবে যাই করুক, আস্তে আস্তে শিখে যাবে। ছেলে হলে কি হবে, রান্না শিখে রাখলে কাজে দেবে। ওর পরোটাটা এখন আমি দিয়ে দেবো, কারণ ও যদি হাতটা দেয় তাহলে ধরো পুড়ে যেতে পারে। তো আমি বললাম কি না, যে আমাকে দিয়ে দে, আমি দিয়ে দিচ্ছি। ও নিজেই দিতে যাচ্ছিল, তো আমি নিজে থেকে নিয়ে পরোটাটা আমি চাটুতে দিয়ে দিলাম। দেখো কতটা তেতে গেছে, হাত থেকলে পুড়ে যাবে, সেজন্য ও পরোটা হোক রুটি হোক ওই করে, আর আমি এটা দিয়ে দিই এরকমভাবে। এটা কিন্তু ও খাবে, ও ফেলে দেবে না, এটা আগেই বলেছে এটা আমি খাবো। তো এদিকে ভাতটা হয়ে এসেছে, আর এদিকে পরোটাটা আমি নিয়ে নিয়েছি, ওরা বললো পরে খাবে। তো চলো খেয়ে নিই।
আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই দুপুরের রান্না প্রায় শেষের দিকে। ডাল হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর আলু পটল সোয়াবিন আর ঝিঙে দিয়ে একটা তরকারি করব। নিরামিষের দিন ভাবি না যে কি রান্না করব কি করব বুঝতে পারি না, তার জন্য যাতে একটু কিছু রান্না করলেই হলো। তো এই যে রান্নার এদিকে প্রায় শেষের দিক, কষানো হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিই, জলটা দিয়ে দিলে এদিকে সেদ্ধ হতে থাকবে। আর যা গরম পড়েছে রান্না করতে গিয়ে তো প্রায় ঘেমেই যাচ্ছি, প্রায় কি মানে পুরো ঘেমেই গেছি। কালকে বৃষ্টি ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল, শুধু কারেন্টটা ছিল না, সেই জন্য একটু কষ্ট, তাছাড়া সবই ঠিক ছিল। আর আজকে রোদ হয়েছে, সেজন্য আজকে গরমটাও খুব পড়েছে। আর এই যে বাসনগুলো এখন ধুয়ে নেব। তো দেখো আমার দুপুরের কাজ কমপ্লিট, মাজা ধোয়া রান্না বান্না সব শেষ হয়ে গেছে। এমনকি আমি আমার বরকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি খেতে বসবো। আর আমার স্নানও কিন্তু হয়ে গেছে। তো এই যে পুজোটাও হয়ে গেছে, যেহেতু ঘরে খাচ্ছে সেজন্য আমি যেতে পারিনি ঘরে। আর এই যে এদিকে মাছগুলো খেলা করছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ভালো লাগে সারাদিনে, এদেরকেই সারাদিন দেখতে থাকি যতবার ঘরে ঢুকি আর বাইরে আসি। তো এই যে চুলগুলো ভেজা আছে, এখনও শুকায়নি। আর গরমে তো আবার ঘেমে একাকার হয়ে গেছি, স্নান করে মনে হচ্ছে না যে কোনো লাভ হচ্ছে। তো এই যে বাইরের ওয়েদারটা দেখো, এখনই কেমন রোদ ছিল, আবার হালকা মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তবে জানি না কি হবে। তো চলো খাওয়া দাওয়া শেষ, তারপরে চলে এসেছি এটা বিকেলবেলায়। ছেলের আজকে যেহেতু টিউশন আছে, স্যার আসবে পড়াতে, তার জন্য ভাবলাম দুধটা জাল দিয়ে দিই আগে, কারণ ওকে খাইয়ে দেবো। ওকে ভাত টাত সব খাওয়ানো হয়ে গেছে, ও খেলা করছিল। তো দুধটা জাল দিতেই ও বলল কি না মা চলো বাইরে যাই, তো বাইরে নিয়ে চলে এসেছি। আর ও এখন এই যে গলির আলোটা দেওয়ার চেষ্টা করছে, এই যে আলোটাও জ্বলে গেছে। তো চলো এখন একটু বারান্দায় টাইমটা কাটিয়ে নিই। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে এখানেই মেলে দিয়েছি। বিকেলবেলায় একটু বাইরে দাঁড়াতে সত্যিই ভালো লাগে, এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, তো লোকজন যাতায়াত করে আর বাইরে একটু হাওয়া বাতাসও থাকে। তো ও টুল নিয়ে চলে এসেছে, বলে মা চলো ছাদে বসি। আমি বললাম না, দুধ বসিয়ে রেখে এসেছি, আর ছাদে যাব না আজকে, অন্য দিন যাব। যেহেতু এখন গরমের দিন না, আর ভালো লাগে না, রোদ থাকে, ছাদে যেতে ভালো লাগে না। তো এই যে ফুলগুলো দেখো কত সুন্দর, লাল কৃষ্ণচূড়া ফুল, এদিকে কাগজ ফুল। আর এটা হচ্ছে, গাছগুলো যদিও বড় হয়ে গেছে, ওই পাশে আমাদের গার্লস স্কুল, পুরোনো দিনের স্মৃতি খুব মনে পড়ে। তো আকাশের দিকে তাকিয়ে দেখো কতটা মেঘলা। তো চলো এখানে একটু দাঁড়িয়ে থাকি, রাস্তার লোকজন দেখি, গরমে তো ঘেমে একাকার হয়ে গেছি। আর ছেলে খেলা করছে, আর আমি একটু পায়চারি করে নিচ্ছি, কি আর করব। ও দেখো ক্যামেরার সামনে এসে কী সব গান করছে। তো তারপরে হঠাৎ মনে পড়লো আমি গ্যাসে দুধ বসিয়ে রেখে এসেছি, ও এখানে খেলা করছে, আর আমি ওকে বলছি চল ঘরে চল, ও বলে না একটু বসো। আমি বললাম দুধ রেখে এসেছি পড়ে যাবে। তো তাড়াতাড়ি করে ঘরে যাচ্ছি, ও হেলতে দুলতে যাচ্ছে টুল নিয়ে। তো ঘরে গিয়েই আজকে আমার কেমন বাজে একটা কাণ্ড হয়ে গেছে, দুধ বসিয়ে রেখে এসেছি, আমার একটু মনে ছিল না। তারপরে তাড়াতাড়ি করে এসেই দেখি যে না, দুধগুলো উতলে গেছে। তাড়াতাড়ি করে ক্যামেরা অফ করে সেই আবার পুরো গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম, দুধটা ভালো করে জাল দিয়ে রাখলাম। আর এই যে চলো বিকেলে প্রায় সন্ধ্যার দিকে, তো আমি গাছগুলোতে জল স্প্রে করে দিচ্ছি। এগুলো আমার ইনডোর প্ল্যান্ট, আর আমার সত্যি ইনডোর প্ল্যান্ট খুব ভালো লাগে। তো জলগুলো স্প্রে করে দিচ্ছি যাতে ওরাও সতেজ থাকে। মানি প্ল্যান্টটা অনেকটাই বড় হয়ে গেছে, ডাল ছড়িয়েছে অনেকটা। তো এই যে জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিলে না সত্যি আমরা যেরকম স্নান করলে আমাদের ভালো লাগে, তো জলটা দিলে ওদেরও খুব ভালো লাগে। এই গাছগুলোতে তো জল দেওয়া হয়ে গেল। আর আমার এই যে এই ইনডোর প্ল্যান্টগুলো আমার রুমের মধ্যে থাকে, তো রুমের মধ্যে তো আমি জল ছেটানো যায় না, ওর জন্য বেসিনের ওপরে নিয়ে এসেছি।
আর জলগুলো স্প্রে করে দিচ্ছি। এরা যদিও ভেতরে থাকে তো সেই জন্য ওদের অতটা কিছু মনে হয় না, তারপরেও জলগুলো স্প্রে করে দিলে সত্যিই ওরাও শান্তি পায়, আমিও শান্তি পাই। তো চলো, প্রায় স্প্রে আমার শেষের দিকে, আবার ঘরে রেখে আসবো। তো চলে এসেছি প্রায় সন্ধ্যার আগে, সন্ধ্যা লেগে গেছিলো। তো আমি ভাবলাম স্যার যখন পড়াতে আসবে তো চাটা আগেই করে নিই। তো চায়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে। তো এর মধ্যে আমি চা পাতা, চিনি সব কিছু দিয়ে আমি ফুটিয়ে নেব। সকাল আর সন্ধ্যা এই দুটো চায়ের টাইম প্রত্যেকটা বাঙালি সবসময়ই জানে, কারণ চা ছাড়া বাঙালিদের চলে না। যদিও আমি কম খাই, দিনে দুবারই খাই। এটাতে চা একটু কম ছিল যার জন্য পুরোটাই ঢেলে দিয়েছি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো আর পাশে থেকো। চাটা ফুটছে। চা আমার কমপ্লিট। এখন চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি। আর যদিও পুরোটা তো আর ঢালা যাবে না, অনেকটা চা করি, সেজন্য কিছুটা কাপে ঢেলে নেব আর বাদবাকিটুকু ফ্লাক্সে রেখে দেবো। কারণ আমার বর পরে আবার চা খাবে, তো একবারে তো ওর হয় না, দিনে দুবার তিনবার, রাত্রেও তাই, সন্ধ্যার দিকে দুবার ওর চা লাগে, যার জন্য আমি ফ্লাক্সে ঢেলে রাখি। বারবার তো আর করা যায় না, আর ভালো লাগে না বারবার চা করতে। তো চলো, এদিকে চা ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর চায়ের সাথে শুধু তো চা খেলে হয় না, চায়ের সাথে বিস্কুটও লাগে। তো আমি বাসনগুলো রেখে দিলাম, রেখে দিয়েই চায়ের ফ্লাস্কটা আমি আটকে দিলাম। আর যা গরম ধরছে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, ভাবছি কতক্ষণে আমি ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়ায় বসবো। সত্যি গরমের দিন খুব কষ্টের, দাঁড়িয়ে থাকা যায় না। একটা কাজ করতে লাগলে মনে হয় যে কতক্ষণে কাজটা শেষ হবে আর কতক্ষণে আমি গিয়ে একটু শান্তিতে ফ্যানের হাওয়ায় বসবো, তাহলে শান্তি পাবো। তো চলো, এদিকে আমার বিস্কুটও দেওয়া হয়ে গেছে আর চাটা এখন আমি দিয়ে দেব। তো কাজটা কমপ্লিট করে সমস্ত কাজ সেরে ছেলেকে টিউশন করিয়ে স্যার চলে গেছে আর আমি এখন একটু বসেছি। তো দেখো, আমি আজকে আমার কালকে ঝড়ে ঘরটা খুব নোংরা হয়ে গেছিলো, যার জন্য আমি আজকে দুপুরে একটু টাইম নিয়ে ঘরটা পরিষ্কার করেছি, যেটা তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। অন্য একদিন আমার রুম ক্লিনের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো এই যে পরিষ্কার করেছি আজকে, আর ছেলে এখানে শুয়ে শুয়ে খেলা করছে। তো চলো, আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।